বন্যা কবলিত কুমিল্লা এখন সংকটে হাবুডুবু। গোমতীর ঢল লন্ডভন্ড করে দিয়েছে পুরো এলাকা। বিধ্বস্ত বাড়ি ঘর, রাস্তাঘাট, তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে হাজারো পুকুর আর ঘেরের মাছ। এখনও চিকিৎসা সংকটে বানভাসী মানুষ। নতুন আতঙ্ক, সাপের ছোবল। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বাড়ছে। মনির মিল্লাতের প্রতিবেদন। কয়েক বছর আগেও বাংলার ঐতিহ্যের নিদর্শন মাটির ঘর দেখা যেত কুমিল্লার গ্রামে গ্রামে। ইট সিমেন্টের মজবুত নির্মাণের ক্ষমতায় সেসব এখন বিলুপ্ত প্রায়। তবুও টিকে থাকা অল্প কিছু মাটির ঘরগুলো এবার ভাসিয়ে নিয়ে গেছে বন্যা। ভেঙে পড়া এই ঘরটি ৭৬ বছরের পুরনো। নির্মাণ করা হয় ১৩৫৫ বঙ্গাব্দে। ৮৮, ৯৮ কিংবা ২০০৪ সালের ভয়াল বন্যায় বুকটান করে দাঁড়িয়ে থাকলেও এবারের বন্যায় ঘরটি ধসে পড়েছে। আমার বাবা এটা কাঁচাইট দিয়ে তৈরি করে গেছে, এত বন্যা সন্না গেছে পরে নাই, কিন্তু এইবার পইরা আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা শুয়ে আসলাম রাইতে, আর তারপরে অনেক পানি এসে, পানি আনার পরে এটা বাগানোর পরে তারপরে বাড়ি তারা করে সেটি। মাঠের পর মাঠের ফসল নষ্ট হয়েছে, কোথাও পাকা ধান, কোথাও বা বীজতলা। বন্যায় ভেসে গেছে হাজারো পুকুর আর ঘেরের মাছ। তাই নিঃস্ব মৎস্যজীবীরা। টাকার অঙ্কে এই ক্ষতির হিসেব করা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। বন্যা কুমিল্লার মানুষের শুধু সহায় সম্বলই কেড়ে নেয়নি, দুর্বল করে দিয়েছে জীবনী শক্তি। সে কারণে পানিবন্দী জীবনে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা অসুখে। কিন্তু গ্রামীণ সড়ক ভেঙে পড়ায় সব জায়গায় চিকিৎসা সেবা পৌঁছানো যাচ্ছে না। কারকে ডাক্তার আনার পরে অর্ধেক দেখে তারা গেছি কি ওষুধ বলেন নাই, ওইয়া দেখতে না দেখি এমনি দেয় প্যারাসিন ট্যাবলেট আপনার ইটা দেয়। আমিও এই ব্যথাটা লাগিয়ে আরো আইসি গোসো কইরা। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার বিভিন্ন স্পটে মেডিকেল ক্যাম্প করে বানভাসীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। পানিবাহিত নানা অসুখের পাশাপাশি আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে অনেকেই সাপের ছোবলের শিকার হচ্ছেন। আবার ভেঙে পড়া বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। প্রতিটা এলাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সাপে কাটতেছে। তো আপনারা ঘরে ঢোকার সময় একটু ঘরটাকে ভালো করে দেখে নেবেন। আরেকটা হচ্ছে ইলেকট্রিক শক, অ্যান্টি স্ন্যাক ভেনম, যে বিষধর সাপে কাটার পরেও যদি আমাদের কাছে ৩ ঘন্টার মধ্যে নিয়ে আসে, কোনো রোগী মারা যাবে না, ১০০% গ্যারান্টি। মানে আমাদের অ্যান্টি স্ন্যাক ভেনম সব অ্যাভেলেবেল আছে। স্কুল বন্ধ, খেলার মাঠে পানি, তাই পানিবন্দী শিশুরা ভুগছে বিষণ্ণতায়। বন্যার পানি হয়তো শিগগিরই নেমে যাবে, কিন্তু বানভাসী মানুষদের স্বাভাবিক জীবনে ফেরা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। মনির মিল্লাত, ৭১, কুমিল্লা।